নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। ভিডিও দেখানোর আগে আমি দেখিয়ে দিলাম আমার বাড়ির পাশে সর্ষে ক্ষেত হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখো। এরকম সর্ষে ক্ষেতে কিন্তু দাঁড়িয়ে আমরা বারবার অনেক ছবি টবি ফটো টটো তুলি, কিন্তু দেখো কতটা সুন্দর লাগছে। দেখো কার কার এরকম সর্ষে ক্ষেত দেখতে ভালো লাগে বা ফটো নিতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও এটা আমি শেয়ার করে নিই। তাহলে চলুন বন্ধুরা, মেন পয়েন্টে চলে যাওয়া যাক। দেখুন আজকে আমি করেছি শীতের সমস্ত সবজি ভাজি করেছি। এই রেসিপিটা কিন্তু খুবই ইজি, সবাই বানাতে পারেন, কিন্তু আমি যেভাবে করি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। খুবই সুন্দর লাগে আর খুব অল্প সময়ে হয়ে যায়। একঘেয়েমি যখন তরকারি খেতে ইচ্ছে না করে তখন কিন্তু এইরকম ডাল ভাতের সঙ্গে এরকম সবজি ভাজি আর পাঁপড় যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু খাওয়াটা কিন্তু খুবই শান্তিকর হয়। দেখুন এখানে সমস্ত সবজি নিয়ে নিয়েছি। শীতের সবজি থাকলে খুব ভালো লাগে, আর অনেক রকম যেহেতু শীতের দিনে সবজি পাওয়া যায় তাই কিন্তু সবজি ভাজিটাও খেতে কিন্তু ভালো লাগে। এখানে নিয়ে নিয়েছি আলু, নিয়েছি আলুটাকে খুব বেশি মোটাও করিনি আর খুব বেশি পাতলা করে কাটিনি। নিয়েছি বিনস, কড়াইশুঁটি আর পেঁয়াজ কলি, ফুলকপি আর নিয়েছি গাজর। এখানে কিন্তু আপনারা যে কোনো সবজিতেই বানাতে পারেন, যেহেতু শীতে বিভিন্ন রকম সবজি পাওয়া যায়। আপনার হাতের কাছে যেরকম সবজি থাকবে সেরকমই কিন্তু দিয়ে করতে পারেন। কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটাকে একটু কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিলাম যাতে ভাজার সময় তলায় না ধরে যায়। এবারে প্রথমে আমি দিয়ে দিলাম আলু আর ফুলকপি, বিনস আর দিয়ে দিলাম গাজর। এগুলো একটু যেহেতু শক্ত হয় তাই আগেই আমি এগুলো অ্যাড করে দিলাম। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য বা টেস্টের স্বাদটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম অল্প একটু হলুদ। এবারে নেড়ে চেড়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। খুবই ইজি রেসিপি, খেতে যেমন দুর্দান্ত লাগে, শুধু কিন্তু ডাল ভাতের সঙ্গে নয়, এটা কিন্তু লুচি, পরোটা বা রুটির সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেওয়ার পরে আবারও ঢাকা খুলে আমি নেড়ে চেড়ে নেব। এখনো কিন্তু আমি এখানে পেঁয়াজ কলি অ্যাড করিনি। এইবারে আমি পেঁয়াজ কলিটা অ্যাড করে দেবো। পেঁয়াজ কলিটা আগে দিলে কিন্তু গলে যেত, তাই আমি পেঁয়াজ কলিটা কিছুটা নেড়ে চেড়ে সবজিগুলোকে তারপরে আমি পেঁয়াজ কলিটা অ্যাড করলাম। এবারে আমি পেঁয়াজ কলিটাকেও সমস্ত সবজির মধ্যে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু 1.5 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। সবজির কালার যেমন ঠিক থাকে তেমনই কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমন কিন্তু সুন্দর লাগে। এটা কিন্তু যে বাচ্চারা সবজি পছন্দ করে না তাকে কিন্তু এইভাবেও রান্না করে দিতে পারেন, অবশ্যই পছন্দ করবে। কালারফুল দেখতে লাগলে কিন্তু বাচ্চারা অবশ্যই আগ্রহী হয়, তাই অবশ্যই কিন্তু এইভাবে সবজি ভাজি করে দিতে পারেন। দেখুন কড়াইশুঁটিটা কিন্তু আমি আগে থেকে দিয়ে নিয়ে গলে যাবে, তার জন্যে ভাজা হয়ে গেছে। তার আগে নামানোর আগে কিন্তু আমি কড়াইশুঁটিটা অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। এবারে আবারও সবজিগুলোকে ঢেলে নিয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো গোটা জিরে আর 1 চামচের থেকে একটু বেশি দিয়ে দিলাম পোস্ত। পোস্ত দিয়ে কিন্তু সবজি ভাজি করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যখন সবজির সঙ্গে পোস্তটাও মুখে পড়ে তখন কিন্তু একটা আলাদা স্বাদ লাগে। এবারে 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম আর তার সঙ্গে কিছুটা কাঁচা লঙ্কা। সবজি ভাজি একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে, তবে বাচ্চাদের যদি সবজি ভাজি দেন সেক্ষেত্রে কিন্তু লঙ্কাটা অ্যাভয়েড করে যাওয়াই ভালো। দেখুন একটু হালকা ভেজে নিয়ে, পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি লাল করিনি, হালকা ভেজে নিয়ে কিন্তু সবজিগুলো অ্যাড করে দিলাম। এবারে পেঁয়াজের সঙ্গে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নেব। আর কিন্তু বেশি ভাজা যাবে না, নামিয়ে নিতে হবে। এবারে এটা কিন্তু আমি এবারে নামিয়ে নেব। আমার হয়ে গেছে। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু নতুন
বন্ধু দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমি প্রত্যেক দিনই খুবই সোজা সহজ এবং সুন্দর কিন্তু ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আসার চেষ্টা করি। নতুন বন্ধুদের সঙ্গে পুরাতন বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করে দেওয়ার। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।